وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিব, জান্নাতীরা তখন জান্নাতের দিকে যাইবে, জান্নাতের দরজা তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জান্নাতের দরজার পাশে যে রক্ষী বাহিনীরা থাকবে, ফেরেশতারা থাকবে, তারা তাদেরকে সুসংবাদ দিতে থাকবে আর বলতে থাকবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের জন্য সালাম, তোমাদের জন্য সালাম, এই জান্নাতের মধ্যে প্রবেশ করো, এই জান্নাত থেকে তোমরা কখনো বের হতে হবে না, এই জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো, এখানেই নাজ নেয়ামত দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে রেখেছে, তোমাদের জন্য দরজাটাকে উন্মুক্ত করে দিলাম, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তখন তারা বলবে, قالوا هذا الذي رزقنا من قبل, তারা বলতে থাকবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন وقالوا الحمد لله الذي صدقنا। জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে বলবে, ওই রবের প্রশংসা, যেই রব তার ওয়াদা পরিপূর্ণ করেছে, ওই রবের সমস্ত প্রশংসা, যেই রব আমাদেরকে ওয়াদা দিয়েছিল, দুনিয়ার জমিনে আমরা যদি নামাজ কায়েম করে ইবাদত করি, রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, ওই রবকে ভালোবাসি, এর বিনিময়ে তিনি আমাদেরকে ওয়াদা দিয়েছিলেন জান্নাত দিবেন। যেই রব আমাদেরকে তার ওয়াদা পরিপূর্ণ করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা। মুসলমান ভাইয়ের আমার, এভাবে তারা কৃতজ্ঞ হতে থাকবে। কিতাবের মধ্যে লেখা আছে, জান্নাতীরা জান্নাতের মধ্যে যাওয়ার পরে তাদের প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের সাথে তারা আল্লাহ তাআলার শুকর এবং আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এত এত নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেছেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত রাখলাম। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার কোনো চোখ কখনো দেখে নাই, এমন নাজ নিয়ামত আমি আল্লাহ সুন্দর করে রাখলাম, দুনিয়ার কোনো চোখ কখনো দেখে নাই, দুনিয়ার কোনো মুখ কখনো ওই রকম স্বাদগুলা খায় নাই, যে এরকম স্বাদ আমি আল্লাহ জান্নাতের মধ্যে রাখলাম। রাসূল আমার বলেন, জান্নাতের মধ্যে এত সুন্দর সুঘ্রাণ রাখলাম, যেই সুঘ্রাণ দুনিয়ার কোনো নাক কখনো শুকে নাই। এমন এমন সুন্দর সুন্দর আওয়াজ আমি জান্নাতের মধ্যে ফিট করে দিলাম, যে আওয়াজগুলো দুনিয়ার কোনো কান কখনো শ্রবণ করে নাই। শুধু তাই না, আল্লাহর রাসূল বলেন, আমি আল্লাহ জান্নাতটাকে এত এত সুন্দর করে সাজিয়ে রাখলাম, দুনিয়ার কোনো মানুষের, দুনিয়ার কোনো ব্রেন কখনো কাজ করে নাই যে এমন হতে পারে, এমন হতে পারে, দুনিয়ার কোনো ব্রেন কখনো কাজ করে নাই। আল্লাহর রাসূল বলেন, মা লা আইনুন রাত, দুনিয়ার কোনো চোখ কখনো দেখে নাই, ওয়ালা উযনুন সামিআত, এত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ তাআলা রেখেছে, এত সুন্দর আওয়াজ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখেছে,
যে আওয়াজগুলো দুনিয়ার কোনো কান কখনো শ্রবণ করে নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ফাতরা আলা কলবি বাশার, দুনিয়ার কোনো দিল, দুনিয়ার কোনো চিন্তা ভাবনাও করতে পারে নাই, দুনিয়ার কোনো মেজাজ কখনো চিন্তা ভাবনাও করতে পারে নাই। আল্লাহ যেই পরিমাণ নাজ নেয়ামত দ্বারা ভরপুর করে রেখেছে, এজন্য ওই জান্নাতে যাইতে চাই কে চায় না? আমার সবাই বলে না, চান না আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই ফিতনার জামানা থেকে, সমস্ত ফিতনা থেকে বাছাই করে, যাচাই বাছাই করে, মহব্বত করে, জুমার নামাজকে লক্ষ্য করে জুমার মসজিদে আসার বসার তৌফিক দিয়েছে। সেজন্য সকলের ঈমানি আওয়াজকে বুলন্দ করে একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এখন যারা নতুন আসতেছি, আমরা সুন্নতের নিয়ত না করলে ভালো হয়, যেহেতু সুন্নতের সময় দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার ঐশী মহাগ্রন্থ আল কুরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিস যে বিষয়ের উপর তেলাওয়াত করা হয়েছে, উক্ত বিষয়কে নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন, ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই আয়াত এবং হাদিস যে বিষয়ের উপর আমি তেলাওয়াত করেছি, বিষয়টা হচ্ছে জান্নাত। যে জান্নাতের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ প্রেরণ করেছেন, জান্নাতের অধিবাসী হয়ে যাওয়ার জন্য। আল্লাহ তাআলার রেজা মন্দির একমাত্র কারণ যে আল্লাহ তাআলা যদি আমার উপর রাজি খুশি হয়ে যান, তাহলে আমি জান্নাত পাবো, আমরা সবাই জান্নাত পাবো। প্রিয় উপস্থিতি, জান্নাত এটা আরবি শব্দ। জান্নাত এর বেহেশত, আমরা যে শব্দটা জানি বেহেশত, ওইটা হচ্ছে জান্নাত এর ফার্সি শব্দ। জান্নাত শব্দের অর্থ হচ্ছে সুখময় স্থান বা আনন্দময় জায়গা, যেখানে কোনো দুঃখ থাকবে না। জান্নাত এটাকে পরিভাষায় বলা হয় দুনিয়ার জিন্দেগি আল্লাহ তাআলার ইবাদত করে করে কাটানোর পরে আল্লাহ তাআলা বান্দাকে যে একটা নিয়ামত দিবেন, যে নিয়ামতের শুরু হবে কখনো শেষ হবে না, ওই নিয়ামতটাকে জান্নাত বলা হয়। তো জান্নাত আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার পূর্বে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যখন জান্নাত সৃষ্টি করেছেন, জান্নাত সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন, হে জিবরাইল, তুমি যাও জান্নাতটাকে পরিদর্শন করে আসো, জান্নাতটাকে আমি আল্লাহ কেমন বানাইলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত পরিদর্শন করতে গেলেন, জিবরাইল জান্নাতটাকে দেখে এসে আল্লাহ তাআলার কাছে বলতে লাগলেন, হে মালিক, আপনি তো জান্নাতটাকে এত নাজ নেয়ামত দ্বারা ভরপুর করেছেন, দুনিয়ার কেউ যদি জানতে পারে যে আপনার নিয়ামত সম্পর্কে, জান্নাতের নাজ নেয়ামত সম্পর্কে, তাহলে কেউ তো ওই আমল ছাড়া ভিন্ন কোনো কাজ করবেই না। সবাই চাইবে জান্নাতে যাওয়ার জন্য। এই নাজ নেয়ামত কি হতে পারে সেগুলা নিয়ে আলোচনা করব। পরক্ষণে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, এবার যাও জান্নাতটাকে গিয়ে ঘুরে আসো। জিবরাইল যখন দ্বিতীয়বার জান্নাত পরিদর্শন করতে গেলেন, গিয়ে দেখতে পায় জান্নাতটাকে আল্লাহ তাআলা একটা আবরণ দ্বারা ঢেকে দিয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই আবরণটা ছিল নামাজের আবরণ,
রোজার আবরণ, যাকাতের আবরণ, আল্লাহ তাআলাকে মানার আবরণ। মানে যারা মানবে ওই আবরণ পার হয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে, আর যারা মানবে না তারা ওই আবরণের বাহিরেই থেকে যাবে। মানে একটা গেট দেওয়া হয়েছে, ওই গেটের বাহিরেই থেকে যাবে। আর যারা আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসবে, আল্লাহ ও তার রাসূলকে মানবে, ওই গেটের ভিতরে ঢুকতে পারবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন কেন? আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছি সুসংবাদদাতা হিসেবে। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জান্নাতের সুসংবাদ দেন এবং জাহান্নামের ভীতি প্রদর্শন করেন, ভয় তাদের ভিতরে দেন। জান্নাত সম্পর্কে আপনি তাদেরকে আলোচনা করেন, তাদের সম্মুখে জাহান্নাম সম্পর্কে আলোচনা করেন, জাহান্নামের শাস্তি সম্পর্কে আলোচনা করেন, এবং কোন কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কোন কাজ করলে জাহান্নামে আমি আল্লাহ দিয়ে দিব, ওই কাজগুলো তাদেরকে জানাইয়া দেন। প্রিয় উপস্থিতি, আজকে জান্নাতের নাজ নেয়ামত সম্পর্কে বয়ান করব। জান্নাত আল্লাহ তাআলা কত নাজ নেয়ামত তারা ভরপুর করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদের মধ্য থেকে যারা ঈমান আনয়ন করছে এবং আমলে সালেহ করছে তাদেরকে সুসংবাদ দেন এমন এক জান্নাতের, যে জান্নাতটা আমি আল্লাহ তাদের জন্য অবধারিত রেখে দিলাম, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর দ্বারা প্রবাহিত থাকবে, যে জান্নাতের নিচে নহর প্রবাহিত থাকবে। শুধু তাই না, আমি আল্লাহ তাদের জন্য ফল ফলাদি দ্বারা রিজিকের ব্যবস্থা করব। এমনকি তাদের জন্য আমি আল্লাহ এমন পবিত্র স্ত্রীর ব্যবস্থা করে রেখে দিব, এমনকি তারা সেখানে চিরকাল থাকতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ দেন, আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন গ্রহণ করছে এবং আমলে সালেহ করছে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন এক জান্নাতের সুসংবাদ দেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর দ্বারা প্রবাহিত থাকবে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আরো জানাইয়া দেন, কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজক, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ফল ফলের দ্বারা রিজিক দান করব। যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাদেরকে ফল ফলাদি দ্বারা রিজিক প্রদান করবে। যখন ফল ফলের দ্বারা রিজিক প্রদান করবে, তখন তারা বলবে, ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল, এই ফলগুলো আমাদেরকে ইতিপূর্বে দেওয়া হয়েছে। ওয়া আতু বিহি মুতাশাবিহা, আল্লাহ তাআলা বলেন, এই তাদেরকে যে ফল ফলাদিগুলো দেওয়া হবে, যে পূর্বে যেই ফল ফলাদিগুলো দেওয়া হয়েছে, বর্তমানের ফল ফলাদিগুলো পূর্বের মতো সাদৃশ্যপূর্ণ হবে, অর্থাৎ একই রকম হবে, কিন্তু স্বাদ ভিন্ন ভিন্ন রকমের হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এবং জান্নাতীদের জন্য আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র স্ত্রীর ব্যবস্থা করে রেখে দিলাম, তাদের জন্য পুত পবিত্র স্ত্রী দেওয়া হবে। ওহুম ফিহা খালিদুন, সেই জান্নাতীরা সেখানে চিরকাল থাকবে, সেখান থেকে কখনো বের হবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াসারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতু 'আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, এজন্য তোমরা আমি আল্লাহ তাআলার জান্নাতে যদি যেতে চাও, এই নাজ নেয়ামতপূর্ণ জান্নাতে যদি যেতে চাও,
তোমরা আমি আল্লাহ রাজামন্দির দিকে অগ্রসর হও। আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ, তোমরা অগ্রসর হও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে, মাগফিরা ক্ষমার দিকে অগ্রসর হও। এবং ওয়া জান্নাতু আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং এমন এক জান্নাতের দিকে অগ্রসর হও যে জান্নাতটা বিস্তৃত আসমান জমিন সহকারে, আসমান জমিন সহকারে বিস্তৃত জান্নাতের দিকে অগ্রসর হও। আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতগুলো আমি আল্লাহ মুত্তাকিদের জন্য রেখে দিলাম। মুত্তাকি কারা? যারা আল্লাহ তাআলাকে সর্ব কাজে ভয় করে, সর্ব বিষয়ে আল্লাহ তাআলাকে ভীতি প্রদর্শন করে, ভয় করে, তাদেরকে বলা হয় মুত্তাকি। এবং আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার আযাবকে ভয় করে করে তারা জাহান্নামের সমস্ত কাজকে বর্জন করে জান্নাতের পথে চলে, জান্নাতি কাজগুলোকে আঁকড়িয়ে ধরে। প্রিয় উপস্থিতি, আমরা যদি আমলে সলেহ করতে পারি, ঈমান আনয়ন করার পরে আমলে সলেহ করতে পারি, নেক আমল করতে পারি, এই জান্নাত যে আল্লাহ তাআলা দিবেন এটা আল্লাহ তাআলার ওয়াদা। আর আল্লাহ তাআলা কখনো ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ তাআলা কখনো ওয়াদা ভঙ্গ করেন? কখনোই আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করবেন না। আল্লাহ তাআলা বলে এটা আমার ওয়াদা। আল্লাহ তাআলা বলেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম মুমিন নারী এবং নর এবং নারীর জন্য এমন এক জান্নাতের, যে জান্নাতটাকে আমি আল্লাহ এত সুন্দরভাবে সাজিয়েছি, জান্নাতের তলদেশ দিয়ে নহর দ্বারা প্রবাহিত থাকবে। সেখানে এই মুমিন নর এবং নারীরা, ইমানদার পুরুষ এবং মহিলারা সেখানে চিরকাল থাকবে। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদন, ওই সবুজ শ্যামল জান্নাতের যে বাসস্থানটা এটা অত্যন্ত পুত পবিত্র মুমিন এবং মুমিন নর এবং নারীর জন্য। এটাই মুমিন নর নারীর জন্য চূড়ান্ত পর্যায়ের সফলতা। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটাই সবচেয়ে বড় সন্তুষ্টতা। আল্লাহ তাআলার সন্তুষ্টতা বান্দার প্রতি যে আল্লাহ তাআলা তাদেরকে ওই জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। যালিকা হুয়াল ফাওজুল আযীম, আল্লাহ তাআলা বলেন এটাই তাদের জন্য চূড়ান্ত পর্যায়ের সফলতা, যে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি। এজন্য ওই জান্নাতের পথে আমি যদি চলতে চাই, জান্নাতের ইবাদত করতে চাই, জান্নাতের পথে আমি যদি পরিপূর্ণভাবে চলতে চাই, এই দুনিয়ার জিন্দেগিটা আমার জন্য কষ্টের জায়গা হয়ে যাবে। আপনি কোরআন হাদিস পরিপূর্ণভাবে মানেন, দেখবেন তো এলাকার মধ্যে, সমাজের মধ্যে কিছু মানুষ আপনাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করবে, অথচ এটাই করার দরকার ছিল। কোরআন হাদিসকে পরিপূর্ণভাবে যারা মানে তাদেরকেই সমাজের মধ্যে অবহেলিত করার পায়তারা চলে, এমনকি অবহেলিত করে। উপস্থিতি ইতিপূর্বে আমরা দেখেছি যারা হককে হক বলেছে, গোর যারা বড় গলায় যারা হককে হক বলেছে, বাতিলকে বাতিল বলেছে, তাদেরকে কারা বরণ করতে হয়েছে, তাদেরকেই শাস্তির সম্মুখীন হতে হয়েছে, এমনকি তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হয়েছে। এই দুনিয়াটা ইমানদার যারা আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে মানে তাদের জন্য জেলখানার মতো কষ্টের জায়গা। আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির,
দুনিয়াটা মুমিনদের জন্য কয়েদখানা স্বরূপ এবং মুমিন কাফেরদের জন্য বেহেশত। দুনিয়াটা মুমিনদের জন্য কয়েদখানা জেলখানার মতো এবং কাফেরদের জন্য বেহেশত। যেই মানুষটা কাফের সেই মানুষটা ফজরের আজান শুনলেও নামাজের মধ্যে আসে না। প্রত্যেক ওয়াক্ত আজান শোনার পরেও তার দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই, জান্নাতের আশা নাই। ওই মানুষটা তার কাজে কর্মে প্রকাশ করে আমি মুসলমান না, আমি কাফের। এজন্য মুসলমানদের মতো নামাজের মধ্যে যাইব না, মুসলমানদের মতো নামাজ পড়ব না, ইবাদত করব না, মুখে মুখে আমি ঈমানদার। এমন আছে না নাই? অবশ্যই আছে। এজন্য ঈমানদারের পরিচয় দিতে হবে কাজে কর্মে, শুধু মুখে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ঈমানদার ব্যতীত আল্লাহ তাআলা কোনো মানুষকে জান্নাতে দিবেন না। প্রিয় উপস্থিতি, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তারা তাদের স্ত্রীদেরকে নিয়ে, পুত পবিত্র স্ত্রীদেরকে নিয়ে বিরাট সিংহাসনের মধ্যে হেলান দিয়ে বসে থাকবে। তাদের সম্মুখে হাজার প্রকারের ফল ফলাদির আইটেম থাকবে, তারা সেখান থেকে খাইবে। এবং তারা যখন বসে থাকবে, নাস্তা করবে, তাদেরকে ফেরেশতারা তাদের পাশ দিয়ে যাবে আর তাদেরকে জানাবে রবের পক্ষ থেকে তোমাদের প্রতি সালাম, রবের পক্ষ থেকে তোমাদের প্রতি সালাম। জান্নাতের মধ্যে পানীয় জাতীয় নাজ নিয়ামত কি কি থাকবে আমরা তো সব সময় শুনি। আল্লাহ তাআলা বলেছেন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের তলদেশ দিয়ে নহর দ্বারা প্রবাহিত থাকবে। কিসের নহর থাকবে? আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন বিশুদ্ধ পানির নহর থাকবে। শুধু তাই না, নির্মল দুধের নহর থাকবে, দুধের নহর। আপনারা পানির সাগর দেখছেন, দুধের সাগর কখনো দেখেন নাই। আল্লাহ তাআলা বলেন জান্নাতীদের বাসস্থানের নিচ দিয়ে দুধের নহর দ্বারা প্রবাহিত থাকবে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন সুস্বাদু, যারা শরাব খাইতে পছন্দ করে তাদের জন্য সুস্বাদু শরাবের নহর থাকবে, সেখান থেকে তারা যা মনে চায় তা খাইতে পারবে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আল্লাহ তাআলা মধুর নহর দ্বারা প্রবাহিত করে দিবেন। মধু ও বর্তমান সময়ে যে অশুদ্ধ মধু পাওয়া যায়, ওই মধু না, বিশুদ্ধ মধু থাকবে। বিশুদ্ধ মধুর নহর জান্নাতি মানুষের যে আবাসস্থল, আবাসস্থলের নিচ দিয়ে বহমান হইতে থাকবে, চলতে থাকবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই বলেন ঈমানদার এবং মুত্তাকি এবং বেঈমান কখনো সমান হতে পারে না। মুত্তাকিদের জন্য এই জান্নাতগুলো আমি আল্লাহ রাখলাম, তবে মুত্তাকি এবং বেঈমান তারা কখনো এক হতে পারে না। বেঈমানদের জন্য আমি আল্লাহ পানীয় রাখবো, ফুটন্ত পানি, যেই পানিগুলো তারা খাওয়ার পরে তাদের নারী বুড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এজন্য জান্নাতের পথে আমাদেরকে হাঁটতে হবে, জান্নাতকে তালাশ করতে হবে। আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন তার আল্লাহ ও তার রসুলের রেজামন্দিতেই। আল্লাহ ও তার রসুলের রেজামন্দি যদি আমি করতে পারি, রাজি খুশি করতে পারি, তবেই আমার আপনার কপালে জান্নাত, নয়তো জাহান্নাম ছাড়া উপায় নাই। প্রিয় উপস্থিতি, জান্নাতের মধ্যে যখন জান্নাতীদেরকে এলান করা হবে তোমরা জান্নাতে চলে যাও, আল্লাহ তাআলা বলে তখন জান্নাতের যে ফেরেশতা রক্ষী বাহিনীরা আছে তারা জান্নাতীদেরকে বাহবাহ জানাইতে থাকবে। আল্লাহ তাআলা বলেন وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ
وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিব, জান্নাতীরা তখন জান্নাতের দিকে যাইবে, জান্নাতের দরজা তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জান্নাতের দরজার পাশে যে রক্ষী বাহিনীরা থাকবে, ফেরেশতারা থাকবে, তারা তাদেরকে সুসংবাদ দিতে থাকবে আর বলতে থাকবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের জন্য সালাম, তোমাদের জন্য সালাম, এই জান্নাতের মধ্যে প্রবেশ করো, এই জান্নাত থেকে তোমরা কখনো বের হতে হবে না, এই জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো, এখানেই নাজ নেয়ামত দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে রেখেছে, তোমাদের জন্য দরজাটাকে উন্মুক্ত করে দিলাম, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তখন তারা বলবে, قالوا هذا الذي رزقنا من قبل, তারা বলতে থাকবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন وقالوا الحمد لله الذي صدقنا। জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে বলবে, ওই রবের প্রশংসা, যেই রব তার ওয়াদা পরিপূর্ণ করেছে, ওই রবের সমস্ত প্রশংসা, যেই রব আমাদেরকে ওয়াদা দিয়েছিল, দুনিয়ার জমিনে আমরা যদি নামাজ কায়েম করে ইবাদত করি, রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, ওই রবকে ভালোবাসি, এর বিনিময়ে তিনি আমাদেরকে ওয়াদা দিয়েছিলেন জান্নাত দিবেন। যেই রব আমাদেরকে তার ওয়াদা পরিপূর্ণ করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা। মুসলমান ভাইয়ের আমার, এভাবে তারা কৃতজ্ঞ হতে থাকবে। কিতাবের মধ্যে লেখা আছে, জান্নাতীরা জান্নাতের মধ্যে যাওয়ার পরে তাদের প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের সাথে তারা আল্লাহ তাআলার শুকর এবং আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এত এত নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেছেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত রাখলাম। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার কোনো চোখ কখনো দেখে নাই, এমন নাজ নিয়ামত আমি আল্লাহ সুন্দর করে রাখলাম, দুনিয়ার কোনো চোখ কখনো দেখে নাই, দুনিয়ার কোনো মুখ কখনো ওই রকম স্বাদ গুলা খায় নাই, যে এরকম স্বাদ আমি আল্লাহ জান্নাতের মধ্যে রাখলাম। রাসূল আমার বলেন, জান্নাতের মধ্যে এত সুন্দর সুঘ্রাণ রাখলাম, যেই সুঘ্রাণ দুনিয়ার কোনো নাক কখনো শুকে নাই। এমন এমন সুন্দর সুন্দর আওয়াজ আমি জান্নাতের মধ্যে ফিট করে দিলাম, যে আওয়াজগুলো দুনিয়ার কোনো কান কখনো শ্রবণ করে নাই। শুধু তাই না, আল্লাহর রাসূল বলেন, আমি আল্লাহ জান্নাতটাকে এত এত সুন্দর করে সাজিয়ে রাখলাম, দুনিয়ার কোনো মানুষের, দুনিয়ার কোনো ব্রেন কখনো কাজ করে নাই যে এমন হতে পারে, এমন হতে পারে, দুনিয়ার কোনো ব্রেন কখনো কাজ করে নাই। আল্লাহর রাসূল বলেন, মা লা আইনুন রাত, দুনিয়ার কোনো চোখ কখনো দেখে নাই, ওয়ালা উযনুন সামিআত, এত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ তাআলা রেখেছে, এত সুন্দর আওয়াজ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখেছে, যে আওয়াজগুলো দুনিয়ার কোনো কান কখনো শ্রবণ করে নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ফাতরা আলা কলবি বাশার, দুনিয়ার কোনো দিল, দুনিয়ার কোনো চিন্তা ভাবনাও করতে পারে নাই, দুনিয়ার কোনো মেজাজ কখনো চিন্তা ভাবনাও করতে পারে নাই। আল্লাহ যেই পরিমাণ নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছে, এজন্য ওই জান্নাতে যাইতে চাই কে চায় না? আমার সবাই বলে না, চান না আপনারা? জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করতে হবে, আল্লাহ তাআলাকে মানতে হবে।
জান্নাত আল্লাহ তাআলা এত সুন্দরভাবে সাজিয়েছে, জান্নাতের মধ্যে প্রাকৃতিক হাজত মুক্ত, কোনো মানুষের কোনো প্রকারের হাজত থাকবে না। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, দুনিয়ার মধ্যে থুতু ফেলতে হয় কি হয় না? দুনিয়ার মধ্যে বিরাট বড় প্রাসাদের মধ্যেও যদি আমরা যাই, সেখানে গিয়ে থুতু আসে কি আসে না? আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে যাওয়ার পরে কখনো থুতু দিবে না, কখনো তাদের নাক পরিষ্কার করতে হবে না, কখনো কান পরিষ্কার করতে হবে না, কখনো প্রস্রাব পায়খানা করতে হবে না। আল্লাহ রসুল যখন এই বয়ান করতেছে, সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহ রসুল, তারা তো জান্নাতীরা তো সেখানে ভরপুরভাবে খাইবে, কারণ সেখানে নাজ নেয়ামতের কোনো অভাব থাকবে না। তখন তাদের অবস্থা কি হবে? আল্লাহ রসুল বলেন তারা যখন পেট ভরে খাবে, খাওয়ার পরে তারা যখন ডেকুর দিবে, ওইগুলা মেশকে আম্বরে পরিণত হয়ে যাবে, এমনকি ডেকুরের সাথে সবগুলা নিঃশেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে জান্নাতের দিকে হাঁটতে হবে। এই জান্নাত এর নাজ নেয়ামত কেমন? আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলেন, জান্নাতের একটা বেদ, আমরা যে সাধারণ বেদ দিয়া ছাত্রদেরকে শাসন করি, একটা বেদ দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবগুলোর চেয়েও অনেক দামি, অনেক সম্মানিত। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রসুল বলেন জান্নাতের মধ্যে যারা যাবে তারা কখনো অসুস্থ হবে না, সারাক্ষণ সুস্থ থাকবে। জান্নাতের মধ্যে যারা যাবে তাদের কখনো মৃত্যু আসবে না, তারা জীবিত থাকবে, তাদের কখনো মৃত্যু আসবে না, এমনকি তারা যুবক থাকবে। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন জান্নাতের মধ্যে যারা যাবে 30 থেকে 35 বছরের ইয়াং থাকবে, যাদের কখনো বার্ধক্য আসবে না, সারা জীবন মানে অল টাইম তারা যুবক থাকবে, তাদের চামড়া কখনো বলে যাবে না। শুধু তাই না, আল্লাহ তাআলা তাদেরকে ওইখানে সচ্ছল করে দিবেন, কেউ অসচ্ছল থাকবে না, কেউ হতদরিদ্র থাকবে না, সবাই সচ্ছল থাকবে, সবার মনে যা চাই তাই করতে পারবে। আমরা দুনিয়ার মধ্যে যারা আছে, আমরা চাই যে দুনিয়ার মধ্যে যা চাই তাই যেন করতে পারি, দুনিয়ার সব আশা যেন পূর্ণ করতে পারি। অথচ দুনিয়াটা পূর্ণের জায়গা না, এখানে পূর্ণ হয় না, চাইলেও হয় না। আমি যদি আল্লাহ তাআলাকে একেবারেই বাদ দিই, দুনিয়ার পিছনে একেবারে উঠে পড়ে লেগে যায়, 24 ঘন্টা দুনিয়া কামায়, এমন লোক অনেক আছে যে মাসের পর মাস ট্যাবলেট খায় 24 ঘন্টা কাজ করছে, কোটি কোটি টাকা জমাইছে, ঢাকা গাউসিয়াতে 4-5টা ফ্ল্যাট করছে, 4-5টা বাড়ি করছে, সবগুলা ফ্ল্যাট হিসেবে ভাড়া দিয়ে দিচ্ছে, কিন্তু দিন শেষে দেশে আসার পরে সে সোজা হয়ে দাঁড়াইতে পারে না। এমনকি এক পর্যায়ে তার ছোট ছোট সন্তানগুলো তাকে লাত্তি মারে, এমনকি মারধর করে, বলে আপনি আমাদের বাবা হওয়ার যোগ্য না। টাকা কামাইছে, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, দুনিয়ার অভাব নাই, কিন্তু আখিরাত নাই। এজন্য আমরা জান্নাতের পথে হাঁটব। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পথে হাঁটার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। জান্নাতের পথে যদি হাঁটতে চাই, এই নাজ নেয়ামতপূর্ণ জান্নাতে যদি যাইতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার নিয়ামত এত বেশি, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা যে সর্বশেষ যেই ব্যক্তিটাকে একেবারে ছোট যে জান্নাতটা দিবেন, ওই জান্নাতটাও দুনিয়ার 10 গুণের চেয়েও বেশি বড় হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা সর্বশেষে যেই ব্যক্তিটাকে জান্নাতে দিবেন, তাকে যখন জাহান্নাম থেকে বের করা হবে, সে জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহ তাআলা যখন ফেরেশতারা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, সে জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে বের হবে। সে বের হয়ে জান্নাতের মধ্যে দেখতে পাইবে জান্নাতের যে স্থানগুলো আছে, প্রত্যেকটা স্থান সবাই দখল করে রাখছে, পূর্ব থেকেই তার পরিচিত লোকরা দখল করে রাখছে। তখন আল্লাহ তাআলা বলবে, তুমি কি তোমার পূর্বের সময়টাকে মনে করো? তখন সেই ব্যক্তিটা বলবে, আমি আমার পূর্বের সময়টাকে মনে করি, যে কষ্টের মধ্যে ছিলাম, জাহান্নামের মধ্যে ছিলাম। তখন আল্লাহ তাআলা বলবে, তুমি চাও। তখন সে যা চাইবে আল্লাহ তাআলা তা দিবে, এমনকি আল্লাহ তাআলা ঘোষণা দিবে, তুমি যা চেয়েছো তাও পাইবা, এমনকি দুনিয়ার 7 গুণ বেশি পাইবা। তখন ওই ব্যক্তিটা বলবে, হে আল্লাহ, আপনি রব্বুল আলামিন,
আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন। তখন আল্লাহ তাআলা বলবে যে আমি তোমার সাথে ঠাট্টা করতেছি না, আমি এর চেয়েও অনেক শক্তিশালী, আমি চাইলে আরো অনেক কিছু তোমাকে দিতে পারি। এজন্য আমাদেরকে জান্নাতের পথে হাঁটতে হবে। শুধু ঈমান আনছি এতটুকু নিয়েই বসে থাকলে চলবে না। ঈমানদারদেরকেও আল্লাহ জান্নাত দিবে। তবে একক নামাজের জন্য আল্লাহ তাআলা যেই পরিমাণে শাস্তি দিবেন, এই শাস্তি একটা ওয়াক্তের শাস্তি আপনার হাজার হাজার বছর থাকতে হবে জাহান্নামের মধ্যে। এজন্য আমরা জান্নাতের পথে চলবো, জান্নাতের অধিবাসী হয়ে কবরে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।